মাত্র 10 মিনিটে হাতের স্পর্শ ছাড়াই বাড়িতে পারফেক্ট খাঁটি ঘি তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর বাটার বা মাখন একদম দুধ থেকে আলাদা হয়ে গেছে এবং খাঁটি পারফেক্ট ঘি ভীষণ টেস্টি লাগে। একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে মাত্র 10 মিনিটে হাতের স্পর্শ ছাড়া বাড়িতে আপনারা ঘি বা বাটার বানিয়ে নিতে পারবেন। একদমই নতুন কায়দায় এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। যেসব বন্ধুরা একদম নতুন রান্নাঘরে, সেই সব বন্ধুরাও খুব সুন্দরভাবে বাড়িতে ঘি বা বাটার বানিয়ে নিতে পারবেন একদমই অল্প টাইমে। বেশি খাটনির দরকার নেই। চলুন এবার কিভাবে তৈরি করি প্রসেসটা দেখে নেবেন। এখানে 1 লিটার দুধের সর আমি তুলে নিয়েছি। ঠিক দেখুন এরকমই পরিমাণে হয়েছে। আর যদি আপনারা ঘির পরিমাণটা একটু বেশি বানাতে চান বা বাটারের পরিমাণটা একটু বেশি বানাতে চান, তাহলে 1 লিটারের থেকে 1.5 লিটার বা 2 লিটার এটা করতে হবে। এইভাবে একটু ভালো করে ম্যাশ করে নেব। এই পাত্রটা একটু আগুনের মধ্যে বসাতে হবে, তবে কিন্তু জালটা একদম পুরো লো করে দেবেন। বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু গরম করে নেব। আর উপরে এই দেখুন কত সুন্দর বাটারটা ভেসে উঠছে। এই দেখুন, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, আর মাঝে মাঝে এইভাবে একটু আর কি নেড়ে দেবেন যাতে তলাতে লেগে না যায়। এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু গরম করে নেব। আমি এখানে 1.5 থেকে 2 মিনিটের মতো একটু গরম করে নিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু গরম আছে, ভাব উঠছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে যেটা করতে হবে, একদম পুরো সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর এই দেখুন কত সুন্দর আস্তে আস্তে বাটারটা ভেসে উঠছে। এই দেখুন, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো তাহলে আমি এখানে 10 থেকে 15 মিনিট ওয়েট করব যাতে একদম পুরো নর্মাল টেম্পারেচারে চলে আসে। আপনারা এই পাত্রের মধ্যেও রাখতে পারেন, যেহেতু এটা হচ্ছে স্টিলের, গরমটা বেশিক্ষণ থাকবে। তো আমি এখানে আরো একটা পাত্র নিয়েছি, একটু ট্রান্সফার করে দেব যাতে আর কি গরম ভাবটা তাড়াতাড়ি চলে যায়। একটা কাঁচের গ্লাস নিয়েছি, এবারে ঠিক আমি একদম এই রকমই মিডিলে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবারে নর্মাল জল দিয়ে দেব কাঁচের গ্লাসের মধ্যে। এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। এবারে যেটা করব, এই পাত্রটা নিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবারে এই ডিপ ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দেব। বন্ধুরা 15 মিনিট বাদে ফিরে এলাম। 15 মিনিট বাদে দেখুন কত সুন্দরভাবে একদম পুরো বসে গিয়েছে। এই দেখুন, হাতের মধ্যে কিন্তু কিছুই লাগছে না। মাত্র 15 মিনিট ডিপ ফ্রিজের মধ্যেই রাখতে হবে। তো এখানে আমি একটা চামচ নিয়েছি, এবারে চার ধাপটা একটু ছাড়িয়ে নেব। আমি এই গ্লাসটাকে তুলে নেব। এই দেখুন, আলতো হাতে কিন্তু আপনারা এই কাজটা করবেন, একদম গা জোর কিন্তু এই কাজটা করলে হবে না। এই দেখুন কত সুন্দরভাবে গ্লাসটা আস্তে আস্তে উঠছে। দেখুন ঠান্ডা জল এবার আমি দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি দেখাবো যে মাখন বা বাটার কত সুন্দরভাবে একদম পুরো উপরে যে স্তরটা দেখা পাচ্ছেন। এই দেখুন এবার আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, আর তলায় যেটা আছে এটা আর নেব না। এই দেখুন কত সুন্দরভাবে, এই দেখুন দেখা যাচ্ছে। দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত সুন্দর শেপটা হয়েছে, শুধু দেখুন। তো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এটা একদম পুরো একটা রিংয়ের মতো হয়েছে দেখুন। আর এখানে যে আমি গ্লাসটা দিয়েছিলাম, এই দেখুন গ্লাসের শেপটা দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন, এই যে আপনারা রিংয়ের মতো যে শেপটা দেখা পাচ্ছেন, এইটাই কিন্তু মাখন বাটার। আবার এই বাটার মাখন থেকেই আমি এবারে ঘি তৈরি করব। এই দেখুন,
ভীষণ ভালো লাগছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দরভাবে হবে। এখানে একটা গরম কড়া বসিয়ে দিয়েছি। এবারে এই যে চাটনিটা, এটা এই গরম কড়ার মধ্যে দিয়ে দেব। আপনারা এই কাজটা ছুরি দিয়ে একটু পিচ পিচ করে ছোট ছোট করে নিতে পারেন, বা এইভাবে ডাইরেক্টও দিয়ে দিতে পারেন। তবে কিন্তু উনানের আঁচটা একদম পুরো লো করে দিতে হবে। দিয়ে তারপরে আপনারা এইভাবে একটু ভেঙে দেবেন। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে পিচ পিচ করে দিতে পারেন। লো টু মিডিয়াম আঁচে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তাতে দেখবেন কত সুন্দরভাবে, এই দেখুন আস্তে আস্তে ঘিটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো আরও আমি কিছুক্ষণ এইভাবে লো টু মিডিয়াম আঁচে জাল করে নেব। তো এই দেখুন বন্ধুরা, মাত্র আমি এখানে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তাতে দেখুন কত সুন্দর একদম পুরো ঘি কিন্তু বোঝাই যাচ্ছে। এই দেখুন, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর কড়াটা কিন্তু ঠিক এরকমই লালি লালি হবে। তো আরো কিছুক্ষণ, প্রায় কিন্তু হয়েই এসছে, আর কিছুক্ষণ এখানে আমি কুক করে নেব। তাতে আমার একদম পুরো ফাইনালি ঘি রেডি হয়ে যাবে, একদম খাঁটি ঘি। আমার কি ভালো লাগছে যে এত শর্ট টাইমের মধ্যে এইভাবে ঘি তৈরি করা যায়। বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই দেখুন ঘিটা দেখুন, আমি কিন্তু বেশি আবার কালো করব না। এই দেখুন ঘিটা দেখুন, এই দেখুন কতটা ঘি তৈরি হয়েছে দেখুন। আর এই ঘি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর টেস্টি, আর স্বাদ গন্ধ রং একদম পুরো পারফেক্ট। বাহ বাহ, কত ঘি এখানে একদম পুরো রেডি হয়ে গেল। এই দেখুন, এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কি পরিমাণে ঘি একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন। এই দেখুন, এবার আমি একদম পুরো আগুনটা স্টপ করে দিলাম। এখানে কি পরিমাণে ঘি একদম পুরো রেডি হয়ে গেছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই দেখুন কত সুন্দর ঘি দেখুন, এই দেখুন, এই দেখুন। এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনি দিয়েই কিন্তু ঘিটাকে একদম পুরো ছেঁকে নেব। আর এই দেখুন কত সুন্দরভাবে ঘিটা রেডি হয়েছে দেখুন। এই দেখুন কতটা হয়েছে শুধু দেখুন। বাহ বাহ, পুরো একদম বাটি ভরে গেছে। আর এই দেখুন বন্ধুরা, আমি যে ঘিটা রেডি করেছি, আর এই যে আর কি কাই বলে, এগুলো না খেতে ভীষণ টেস্টি হয়। আমরা কিন্তু এগুলো একদমই ফেলি না। এগুলো একটা চামচ দিয়ে ভালো করে কুড়ে নেব, নিয়ে গরম ভাতের সাথে এগুলো খেতে কিন্তু ভীষণ মজার লাগে। তো বন্ধুরা, এই দেখুন ফাইনালি একদম পুরো খাঁটি ঘি রেডি হয়ে গেল। এই দেখুন কতটা পরিমাণে হয়েছে শুধু দেখুন। আপনারা তো পুরো প্রসেসটা দেখলে, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুব সুন্দরভাবে হবে। এই দেখুন, আমি যে পদ্ধতিটা দেখিয়েছি আপনারা সেই পদ্ধতিটা যদি ফলো করেন, অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু ঘি ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। যখনই ইচ্ছা হবে আপনারা এই ঘি তৈরি করে ভাত দিয়ে খেতে পারবেন। এই গরম গরম ভাতের সাথে এই ঘি যদি থাকে, সত্যি আর কিছুই লাগবে না, জাস্ট জমে যাবে। আপনারা তো দেখলেন যে ঘিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যেটা বলবো, আপনারা বাড়িতে, এখন হালকা গরম আছে, আমি নিতে পারছি না, যেহেতু স্টিলের বাটিতে ঢেলেছি তো হালকা গরম আছে। তো আমি রিস্ক নেব না যদি আর কি পড়ে যায়। এই ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাইছি না। আপনারা এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও ফলো করে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। আর বিশেষ করে কি বলুন তো, আমরা যে কোনো নতুন যদি ইউনিকভাবে যে কোনো একটা রেসিপি বানাই না, নিজেদেরও ভালো লাগবে, আর অপরজনকে খাওয়াতে দিলে তারাও বেশ খুবই প্রশংসা করবে, তাতে আমাদের খুবই ভালো লাগবে। তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে তো বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।